এই শীতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাবো না, তা কখনো হতে পারে? প্রথমেই কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে তুলে নাও। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ফুলকপি আর আলুগুলোকে ভাজতে লাগো। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নাও, জিরে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট হয়ে গেলে পরে এরপর ওই যে দেখো যে ভাজাটা বসিয়েছিলাম সেটা কতটা হয়েছে, হলে পরে ওর মধ্যে দিয়ে দাও কুচনো পেঁয়াজ দিয়ে আরেকটু নাড়াচাড়া করো। এরপর ওর মধ্যে দিয়ে দাও নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নাও। তারপর দিয়ে দাও ওর মধ্যে মশলার যে পেস্টটা ছিল সেটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো মশলার পেস্ট আমি দিয়ে দিয়েছি এবং এটাকে কষাতে থাকবো যতক্ষণ এর থেকে তেল বের হয়। কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো জলটা তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো দেবে। ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দাও আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেটা। বা দেখো এবার তোমরা কতটা পরিমাণ ঝোল রাখবে সেই অনুযায়ী ঝোল রেখে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে তেমনি খেতে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেও কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।